আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। শীত মানেই যশোরের রস আর মজাদার রসের ক্ষীর। এটা না খেলে মনে হয় পুরা শীতটাই মাটি। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে রস নিয়ে এসেছে। আমাদের প্রতিদিনই গাছ কাটে, মানে একদিন পরে কয়েকদিন পর পর জিরেন রস হয়। আর এই যে আমার ছেলেকে, এই মেয়েটা আমাদের বাসায় কাজ করে, তো ও গ্লাসে ঢেলে দিচ্ছে, আমার ছেলে খাবে। আর ও নিজেও একটু খেয়েছিল। এই রস এতটাই মজার, আসলে আমাদের যশোরের রস কিন্তু খুবই বিখ্যাত আর খেতে খুবই মজার, খুবই মিষ্টি। দেখতে পাচ্ছেন কালারটা একেবারেই লাল। এ আমাদের বাড়িতে কাজ করে, তো ওকে একটু খেতে দিয়েছিল। আর তারপরে আমার মা এই যে রসের ক্ষীর রান্না করবে, তার জন্য কাঁচা রস সরাসরি হাঁড়িতে দিয়ে দিয়েছে। আর কতটা লাল আপনারা দেখেই বুঝতে পারছেন। খুবই খুবই মজার, কিন্তু রসের ক্ষীর না খেলে পুরা শীতটাই মনে হয় মিস হচ্ছে। তো আমি তো খুবই পছন্দ করি, খুবই মজার একটা জিনিস। এই যে আমার ছেলে অলরেডি খাচ্ছে মুড়ি দিয়ে, আর আমার খুবই পছন্দ। আর রসের ক্ষীর রান্না করার জন্য এখানে এই যে নারিকেল কুড়ানো হয়েছে, একটা নারিকেল পুরাটাই এতে দিয়ে দেওয়া হবে। আর খুবই খুবই মজা এই রসের ক্ষীর খেতে। আর নারিকেলটা একেবারে কচি ছিল, খেতে খুবই মজা ছিল। আমি একটু নিয়ে খেয়েছি অলরেডি। আর এই ক্ষীরটা যখন হবে তখন তো খেতে খুবই খুবই মজার হয়। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিন। ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দিন। এই যে আমি রস নিয়ে নিয়েছি গ্লাসে, এখন এগুলো খাবো। অলরেডি একবার একটু খেয়েছি, কিন্তু মনে হচ্ছে আরও একটু খেলে ভালো লাগবে। তো সেখানে আমি একটু মুড়ি দিয়ে দিচ্ছি। মুড়ি দিয়ে খেজুরের রস খেতে অসম্ভব মজার। আপনারা কে কী খেয়েছেন কিনা জানি না, কিন্তু আমার পার্সোনালি খুবই পছন্দ। আমাদের এলাকায় সবাই মুড়ি দিয়ে রস খায়, আর মুড়ি দিয়ে রস খেতে না পারলে মনে হয় একটুও ভালো লাগে না। এমনি রস তো খেতে মজাই, কিন্তু মুড়ি দিয়ে খেতে আরও বেশি মজার। তো আমি যখন রস খেয়েছি তার কিছুক্ষণ পরে কিন্তু ক্ষীরটাও হয়ে গেছে। এই যে আমার মা প্লেট পিরিচ সব কিছুতে বেড়ে রেখেছে, কিন্তু এই যে যে ঢাকনাটা দেখছেন সরা বলা হয়, এখান থেকে আমি খাবো। এটাই খেতে খুবই ভালো লাগে। আসলে আমার খুবই পছন্দ যে সরাই বেড়ে দিবে আর সেখান থেকে একটু নিয়ে খাবো। খুবই মজার, আর এতটাই মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। এটা রান্না খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার। রসের ক্ষীর ছাড়া তো আসলে শীত জমেই না। রসের পিঠা, রসের ক্ষীর বলেন যশোরে আসলে বিখ্যাত। মেয়ের বাড়িতে এরকম পিঠা মাঠা ক্ষীর পায়েস রান্না করে কিন্তু পাঠাই। তো সেটা খাওয়া দাওয়ার পরে দুপুরে রান্নাটা আমি করব। তো এখানে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না হবে। এই মাছগুলো আমি আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছি। আর বড়ি দিয়ে, ফুলকপি দিয়ে বড়ি দিয়ে মাছ রান্না করবো, আর গরু মাংস রান্না করব। তো প্রথমে আমি বড়িগুলো একটু ভেজে নিচ্ছি, আর রান্নাটা আজকে দুপুরে আমি করব। মা একটু ব্যস্ত হয়ে আছে এই জন্য। আর তারপরে এই যে মাংসগুলো কষিয়ে নিচ্ছি প্রেশার কুকারে, আর এখানে রান্না করে নিব। ওই পাশে অলরেডি ভাত হচ্ছে, দুইটা চুলা। তারপরে খাওয়া দাওয়ার পরে আমি এই যে আমাদের পাশে বাড়ির সাথে রাস্তা, সেখানে রোদ্রের ভিতর দাঁড়িয়েছিলাম। আর এগুলো চেলাবেলা, মানে মামাতো ভাইরা, তো ওরা অনেক ছোট, ওদের সাথে একটু মজা করছিলাম। তো দিনগুলো বেশ ভালোই কাটছে। যায় না কতদিন এখানে থাকতে পারবো, তো কিছুদিন থাকবো, তারপরে আবার চলে যাব বগুড়াতে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।